ড্রামার শুরুতেই ফিমেল লিড ঝাও লিলিকে দেখানো হয় আজ রেডি হয়েছে মাউন্টেন থেকে অনেক বছর পর শহরে যাওয়ার জন্য। এখানে লিলির দুজন ব্রাদারকে দেখানো হয়, তারা লিলির বায়োলজিক্যাল ব্রাদার নয়, তবে ওর বায়োলজিক্যাল ব্রাদারের থেকে অনেক বেশি। লিলির কাছে এই দুজন ব্রাদার। লিলি যখন এইখান থেকে শহরে যাবে তখন একজন ব্রাদার নিজের পাওয়ার ইউজ করে লিলির লাক্সারি কার একটি সাধারণ বাইকে পরিণত করে দেয়। লিলি অবাক হয়ে বলে, ব্রাদার তুমি এমনটি কেন করছো? ব্রাদার বলে, অনেক বছর পর ফাইনালি তুমি যাও ফ্যামিলিতে ফিরে যাচ্ছ, আর ওখানে যদি তুমি এরকম দামি একটি কার নিয়ে যাও তখন তো তারা তোমাকে দেখার পর একটুও কষ্ট পাবে না, উল্টো তারা তো তোমাকে দেখে অবাক হয়ে যাবে, তাই আমি এমনটি করেছি যাতে করে ওখানে সবাই তোমাকে ভালোবাসে। লিলি বলে, ব্রাদার আপনারা কোনো চিন্তা করবেন না, ওখানে কেউ আমাকে কোনো বিপদে ফেলতে পারবে না, আর আপনারা দুজনে তো রয়েছেই আমাকে বাঁচানোর জন্য। পরের সিনে আমরা লিলিকে যাও ফ্যামিলিতে দেখতে পাই। 20 বছর পর লিলি তার ফ্যামিলিতে এসেছে। আসলে লিলি ছোটবেলায় হারিয়ে যায়, যার কারণেই তো লিলি এতগুলো বছর পাহাড়ে ছিল। লিলির ছোট সিস্টারকে দেখানো হয়, নাম হচ্ছে ঝাও ম্যাং। সে একটু অ্যাক্টিং করে বলে, এখন তো আমার সিস্টার এখানে ফিরে এসেছে, তাহলে আমার মনে হয় এখন এই ঝাও ফ্যামিলি থেকে চলে যাওয়া উচিত। মম আর ড্যাড বলে, তুমি কোথাও যাবে না, তুমিও আমাদের মেয়ে। এতদিন আমরা 5 জন ছিলাম, এখন 6 জন থাকবো, এতে কোনো সমস্যা হবে না। লিলি মনে মনে বলে, অ্যাক্টিং শুরু করে দিয়েছে, আর আমারও কোনো ইচ্ছা নেই তোমাদের সাথে এখানে ফ্যামিলি বানানোর, আমি তো শুধু নিজের ফায়দার জন্য এসেছি। তখন মাও আসে লিলির কাছে, লিলির সাথে কথা বলতে থাকে। এরপর মাও তো ইচ্ছা করে নিচে পড়ে যায় আর সবার সামনে চিৎকার করে বলে, সিস্টার তুমি আমাকে এত বেশি হেট করো যে তুমি এখানে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছ। এখানে আমরা লিলির সেকেন্ড ব্রাদারকে দেখি। লিলির ওপরে অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি এক্ষুনি এখানে এসেছো আর আসার পরে কিনা আমাদের ছোট সিস্টারকে এরকম ভাবে বুলিং করতে শুরু করছো, তুমি ওকে এত বেশি হিংসা কেন করো? লিলি কোনো কিছু বলে না, মনে মনে হাসে আর বলে, মনে হচ্ছে এখন মাও একটু বেশি অ্যাক্টিং করবে। মাও বলে, সিস্টার লিলি আমি বুঝতে পেরেছি তুমি চাও না আমি এখানে থাকি, ঠিক আছে আমি এখান থেকে চলে যাব। ব্রাদার বলে, তোমার কোথাও যাওয়ার দরকার নেই, আমি এক্ষুনি লিলিকে শিক্ষা দিচ্ছি। এই বলে যখন লিলিকে থাপ্পড় মারতে আসবে তখনই লিলি তার নিজের পাওয়ার দিয়ে এখানে সেকেন্ড ব্রাদারকে জোরে ধাক্কা দিয়ে অনেক দূরে সরিয়ে দেয়, যা দেখে ফ্যামিলির বাকিরা তো অবাক হয়ে যায়। এরপরে লিলি বলে, আমার এখন একদমই ড্রামা দেখার টাইম নেই, আমি অনেক বেশি টায়ার্ড, তাই আপনি আমার রুমটা দেখিয়ে দিন। মম লিলির জন্য এখানে একটি সিম্পল রুম রেডি করেছে, বাট লিলির ওইটা পছন্দ হয় না। লিলি পাশে আরো একটি লাক্সারি রুম দেখে, বলে আমি এই রুমে থাকবো, আমার এইটা পছন্দ হয়েছে। মম বলে, কিন্তু এইটা তো তোমার ছোট সিস্টারের রুম। এরপরে মম এসে মাওকে বলে, লিলি তোমার বড় সিস্টার, তাই লিলির তোমার রুমটা পছন্দ হয়েছে, ওইটাতে তুমি লিলিকে থাকতে দাও। আমি তোমার জন্য নতুন আরেকটা রুম তাড়াতাড়ি রেডি করাবো আর ওইটাকে আরো সুন্দর করে ডেকোরেশন করাবো। অনেক্স নিয়ে এসেছে দুর্দান্ত অফার, প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতেই পারে, ভাগ্য পরীক্ষা করুন, এ দিন স্পিন আর জিতে নিন রিয়েল প্রাইজ। খেলুন আপনার পছন্দের ম্যাচ আর পান ফি বোনাস, একদম ফি। আমার বাড়িতে থাকা প্ল্যাটফর্মে নিবন্ধন করুন, নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন, উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে 50 থেকে 1 লাখ টাকা বোনাস পাবেন। এছাড়াও চলছে গিভওয়ে ক্যাম্পিং, জিতে নিন আইফোন 70 প্রো ম্যাক্স মোবাইল, ফ্রি ক্যাশ, বোনাস কোড, টিভি এবং রয়্যাল ইনফিনিটি বাইক, আরো অনেক কিছু। যখন রুমের ভিতরে আসে দেখে এই রুমের ভিতরে অনেক বেশি ব্ল্যাক ম্যাজিক করা রয়েছে, আর এই রুমে তো এতদিন মাও ছিল। এখানে লিলি বলে, এখানে যে পরিমাণে ব্ল্যাক ম্যাজিক রয়েছে এতে বোঝাই যাচ্ছে মা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে, আর এতটাই বেশি অসুস্থ হয়ে পড়বে যে ওকে বাঁচানো কঠিন হয়ে যাবে। এখন আমি আমার পাওয়ার দিয়ে এই পুরো রুমটা ক্লিন করব, যতদিন পর্যন্ত আমি এই রুমে আছি এই ব্ল্যাক ম্যাজিকগুলো আমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে লিলি তার ম্যাজিক দিয়ে এখানে মাউন্টেনে থাকা দুজন ব্রাদারের সাথে কন্ট্যাক্ট করে। ব্রাদারকে বলে, আমি এখানে কিছু ব্ল্যাক ম্যাজিক দেখতে পেয়েছি, আর আমার মনে হয় মাও খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে। আমি এটাও বুঝতে পারছি ও প্রথমে যেভাবে অসুস্থ হবে সেটার লক্ষণ হচ্ছে ওর নাক থেকে অনেক বেশি ব্লাড পড়বে, তাই আমি তোমাদের দুজনের কাছ থেকে সাহায্য চাচ্ছি, আমার জন্য এখানে কিছু স্পেশাল মেডিসিন পাঠাও। বাহির থেকে এই কথাগুলো আমার মাও শুনতে পায়, বাট ও কিছু ভুল বুঝে নেয়। ও তো মনে করে যে আসলে এখানে মাওয়েরই ব্লাড নিতে চাচ্ছে লিলি। এই জন্য বাইরে এসে মম ড্যাড ব্রাদার তাদের সবাইকে বলে, সিস্টারের কোনো বড় একটি রোগ হয়েছে আর সিস্টার নিজেকে সুস্থ করার জন্য আমার ব্লাড নিতে চায়। যদি আমার ব্লাড সিস্টার নেয় তাহলে তো আমি মারা যাব, আপনারা সিস্টারকে বলুন যেন আমার ব্লাড না নেয়। বাকি সবাই তখন রুমের ভিতরে এসে লিলিকে বলে, তুমি আজ এখানে এসেছো আর তোমার কি এমন বড় রোগ হয়েছে যার কারণে তোমার এখানে মায়ের রক্তের প্রয়োজন?
মাও তোমার সিস্টার, তুমি তোমার সিস্টারের সাথে এমনটি কিভাবে করতে পারো? তুমি একবারও তোমার সিস্টারের কথা ভাবছো না? সেকেন্ড ব্রাদার এতটাই রেগে যায়, লিলিকে বলে তোমার এই ফ্যামিলিতে থাকার কোনো দরকার নেই, এখান থেকে চলে যাও। লিলি মনে মনে বলে এরা সবাই তো বোকা, এখানে তো আমার কোনো কিছুই হয়নি, উল্টো মায়ের প্রবলেম হয়েছে, আমি ওকে বাঁচানোর জন্য মেডিসিনও এখানে আনতে চাচ্ছি আর ওরা কিনা আমাকেই ভুল বলছে। ঠিক আছে, এতে আমারই বাকি। আর এমনিতেও আমি এখানে কেনই বা থাকতে যাব, এর থেকে ভালো আমি এদেরকে বলি আমাকে অনেক বেশি টাকা দিতে। এই জন্য লিলি বলে ঠিক আছে আমি এই ফ্যামিলি থেকে চলে যাব, বাট এর জন্য তোমাদেরকে কিন্তু আমাকে 10 মিলিয়ন টাকা দিতে হবে। 20 বছর আমি এই ফ্যামিলিতে ছিলাম না, তাহলে এখন যেহেতু ফিরে এসেছি কিছু তো আমি অবশ্যই পাবো। অন্যদিকে মাউন্টেনে দুজন ব্রাদার লিলির ওখানে স্পেশাল কিছু মেডিসিন পাঠানোর জন্য তারা এখানে অনেক সব দামি দামি মেডিসিনগুলো এক করতে থাকে। আবার এইদিকে সেকেন্ড ব্রাদার বলে ড্যাড আপনি আর এই মেয়েটার কথা একদমই চিন্তা করবেন না, আমাদের ফ্যামিলিকে নিয়ে একটুও চিন্তা করে না, প্রথম দিনই এসেছে আমাদের সিস্টারকে হার্ট করতে। লিলি এখানে তার ম্যাজিক দিয়ে একটি কন্টাক্ট বের করে আর বলে আমি এই ফ্যামিলির সাথে সব সম্পর্ক শেষ করতে চাই, আপনারাও এটা করুন। এখানে সাইন করে দেওয়ার পর মনে রাখবেন আপনাদের ফ্যামিলির সাথে আমার আর কোনো বায়োলজিক্যাল সম্পর্ক থাকবে না, মানে আমি আপনাদের থেকে আলাদা হয়ে যাব। ফ্যামিলির কেউ এখানে লিলিকে নিয়ে একটুও ভাবে না, তারা ওখানে সাইন করে দিতেও রাজি হয়। এরপরে যখন বাইরে আসে দেখে মাউন্টেন থেকে অনেকগুলো মেডিসিন পাঠানো হয়েছে। এইদিকে আমরা মাওকে দেখতে পাই হঠাৎ করে মাথা ঘুরতে থাকে আর এখানে নিচে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন নাক থেকে অনেক বেশি ব্লাড বের হচ্ছে, সবাই ভয় পেয়ে যায়, ওকে তাড়াতাড়ি করে হসপিটালে আনা হয়। যেখানে ডক্টর বলে এখন তো মাওয়ের তাড়াতাড়ি ব্লাডের প্রয়োজন, আপনারা তাড়াতাড়ি নিজেদের ব্লাড টেস্ট করেন আর যার সাথে ওর ব্লাডটা ম্যাচ করে যাবে তাকে ব্লাড দিতে হবে। এখানে ডক্টরের কথাগুলো শোনার পর লিলি মনে মনে বলে এখন খুব তাড়াতাড়ি আমার মম জানতে পারবে ওনার যে সেকেন্ড সন রয়েছে সে আসলে ওনার বায়োলজিক্যাল সন না, কারণ সে অন্য কারোর বায়োলজিক্যাল সন। একটু পরে তাদের রিপোর্ট আসে, এখানে ডক্টর বলে আপনাদের সবার সাথে মায়ের ব্লাড ম্যাচ করেছে, শুধুমাত্র আপনাদের এই ছেলেটার সাথে ওর ব্লাড একটুও ম্যাচ করেনি। তো প্রথমে এখানে কেউ সেরকম কথায় গুরুত্ব দেয় না। এরপরে একদম বড় ব্রাদার এখানে যে লিলিকে দেখে, লিলির কথাটা মনে করে, তারা ওই কন্ট্রাক্টে সাইন করেছে, এর মানে এখন আর লিলির সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তাদের ফ্যামিলিকে আর লিলি একদমই সাহায্য করবে না, মাওকে বাঁচাতেই হবে। মনে পড়ে যে বাড়িতে তারা অনেক দামি দামি মেডিসিন রেখে এসেছে যেগুলো লিলি এনেছিল, তাড়াতাড়ি করে বাড়িতে আসে, বাট এখানে কেউ তো ওই মেডিসিনগুলো একদম টাচই করতে পারে না। উল্টো মেডিসিন টাচ করতে গিয়ে তাদের উপরে এখানে অন্য একটি ম্যাজিক্যাল পাওয়ার কাজ করে আর দেখা যায় ড্যাড এখানে অজান্তেই বারবার তার সেকেন্ড সনকে বারবার থাপ্পড় মারছে। এই সব কিছু দেখে ফার্স্ট ব্রাদার বলে আমাদের মনে হয় এখন বাধ্য হয়ে লিলির কাছে যেতে হবে সাহায্য চাইতে। পরের দিন তারা সবাই একসাথে মাউন্টেনে চলে আসে লিলির সাথে কথা বলতে। সেকেন্ড ব্রাদার বলে এই লিলি আমাদের কোনো সাহায্য করতে পারবে না, আমরা শুধু শুধু সবাই নষ্ট করেছি। বাট এখানে যখন লিলি আসে মব লিলিকে বলে তুমি প্লিজ তোমার সিস্টারকে বাঁচাও আর আমাদেরকে কিছু একটা উপায় বের করে দাও যেন আমরা মাওকে বাঁচাতে পারি। লিলি বলে আমি আপনাদেরকে প্রথমেই বলেছি ওই কন্ট্রাক্টে সাইন করার পর আমার সাথে আপনাদের ফ্যামিলির কোনো সম্পর্ক থাকবে না, এখন আমি আপনাদের ফ্যামিলির কেউ না, তাই আমি এখন ফ্যামিলি মেম্বার্স হয়ে আপনাদেরকে সাহায্য করতে পারবো না। কিন্তু এত করে বলছেন তাই লাস্ট বারের মতন আমি আপনাদেরকে সাহায্য করতে রাজি হয়েছি, তবে সাহায্য করব এর বদলে আমারও কিছু প্রয়োজন তো আছেই। তাই আমি আপনাদেরকে বলবো আমি যদি আপনাদেরকে এখানে সাহায্য করি এর বদলে আপনারা ঝাও ফ্যামিলির পুরো অর্ধেক প্রপার্টি আমার নামে করে দেবেন আর এতদিন ধরে যেই সব অবৈধ কাজগুলো করে এসেছেন ওই সব কিছু বন্ধ করতে হবে আর এই সব কিছু শাস্তি আপনাদেরকে অবশ্যই মাথা পেতে নিতে হবে। সাথে এখানে সেকেন্ড ব্রাদারের সত্যিটাও সবার সামনে বলে। সেকেন্ড ব্রাদার বলে একদম ঠিক কথা বলেছে লিলি, আমি তোমাদের বায়োলজিক্যাল সন না, বরং তোমাদের অবৈধ কাজের জন্য আমার ড্যাড অনেক বাজেভাবে সুসাইড করেছে আর এরই প্রতিশোধ নেওয়ার জন্য মম আমাকে তোমাদের ফ্যামিলিতে প্ল্যান করে পাঠিয়েছে যাতে করে বড় হওয়ার পর আমি আমার ড্যাডের মৃত্যুর প্রতিশোধ নিতে পারি। আর এই কারণেই আমি তোমাদের ফ্যামিলিতে এতদিন ধরে আছি আর ফাইনালি এখন আমি তোমাদের ফ্যামিলির উপর থেকে প্রতিশোধ নিতেই পারবো, লিলিও তোমাদের সাহায্য করতে পারবে না। তখন লিলি এখানে থাকা ব্রাদার এসে বলে তোমরা এখান থেকে চলে যাও, আমার সিস্টার তোমাদের সাহায্য করবে না, শুধু শুধু এখানে তোমরা সময় নষ্ট করো না, চলে যাও। কিন্তু দেখা যায় তখন ফ্যামিলি সবাই এখানে অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে লিলির। লিলি এখানে কিছু একটা দেখতে পাই, এই জন্য বলে ব্রাদার তুমি চুপ করো, আমি এদেরকে লাস্ট বারের মতন একটা সাহায্য করব। এরপরে লিলি এখানে তাদের সবাইকে একটি রাস্তা দেখায় আর বলে এখন সময় নষ্ট না করে ওইদিকে যেতে শুরু করো আর এখান থেকে তাড়াতাড়ি মাওয়ের কাছে চলে যাও, মাওয়ের কিছু একটার প্রয়োজন রয়েছে আর আমি বলে দিয়েছি মাও এখন যে প্রবলেমের ভিতরে রয়েছে তাড়াতাড়ি ওকে সুস্থ করতে না পারলে ও 3 দিনের ভিতরে মারা যাবে।
তারা সবাই লিলির উপর ভরসা রেখে চলে যায়। এখানকার দুজন ব্রাদার বলে, লিলি তুমি ওদেরকে কেন সাহায্য করছো, ওরা তো তোমার সাথে একদমই ভালো করেনি। বাট লিলি এখানে নিজের পাওয়ার দিয়ে তখন ও একটি বড় ম্যাজিক করতে থাকে। লিলি বলে, লাস্ট বার ওদেরকে সাহায্য করেছি, আর এর বদলে আমি তো যাও ফ্যামিলির অর্ধেক প্রপার্টিও পাবো, দেখতে গেলে আমার কোনো লস হবে না। পরের সিনে একজন ওল্ড ম্যানকে দেখানো হয়। আকাশে ওই ম্যাজিকের চিহ্নটা দেখতে পায়, অবাক হয়ে বলে, খোঁজ লাগাও এই ম্যাজিকটা কোথায় করা হচ্ছে, আর আমার মনে হয় না এটা কোনো সাধারণ ম্যাজিক। যে এটা করছে সে আমাদের ফ্যামিলির উপর থেকে অভিশাপটা সরাতে পারবে, তাই আমি ওনার কাছে যাব আর সাহায্য নেব। পরের দিনে বাটলার মাউন্টেনে চলে আসে লিলির সাথে দেখা করতে। লিলিকে বলে, আমি আপনার শক্তি সম্পর্কে ধারণা পেয়েছি, আর আমার মনে হয় আপনি একমাত্র পার্সন যে কিনা আমাদের ফ্যামিলির ওপর থেকে অভিশাপটা সরাতে পারবেন। অনেক বেশি রিকোয়েস্ট করে, বাট এখানে ব্রাদার বলে লিলির কাছে অলরেডি অনেক কাজ রয়েছে, তাই সে আর নতুন করে কোনো ঝামেলা জড়াতে পারবে না। আপনারা চলে যান, লিলি আপনাদেরকে সাহায্য করবে না। বাট এরপরও ওল্ড ম্যান এখানে লিলিকে অনেক বেশি রিকোয়েস্ট করে আর বলে, সাহায্য করার বদলে আপনি যা চাইবেন আমি তাই দেব। লিলি বলে, ঠিক আছে, আমি আপনাদেরকে সাহায্য করব। লিলি এখানে গণনা করে আর বলে, দেখতে পারছি আমার ভাগ্যে এটা রয়েছে যে আমি এই ওল্ড ম্যানকে সাহায্য করব। লিলি বলে, আমি যদি সাহায্য করি তাহলে কি পাবো? এখানে ওল্ড ম্যান বলে, আমাদের ফ্যামিলিতে অনেক সব লাক্সারি জিনিস রয়েছে, আপনার যা ইচ্ছা তা নিতে পারেন। অন্যদিকে আমরা বাড়িতে মাকে দেখি এখন একটু সুস্থ হয়েছে, বাট এরপরও ব্রাদার মম ড্যাড তাদের সবাইকে বলে এই সব কিছু সিস্টার লিলির জন্য হচ্ছে। মম বলে, তুমি তোমার সিস্টারকে ভুল বুঝছো, বরং তোমার সিস্টারই তো আমাদেরকে সাহায্য করেছে তোমাকে সুস্থ করে তুলতে, তাই সিস্টারকে নিয়ে এরকম কথা বলো না, তোমার সিস্টার অনেক ভালো। পরের দিনে লিলি আবারও মাউন্টেন থেকে ওল্ড ম্যানের সাথে তাদের ফ্যামিলিতে আসে। এখানে আমরা একটি বাচ্চা ছেলেকে দেখি, বাট এ বাচ্চা হলেও সব কাণ্ড এখানে একদম পুরো বড় মানুষদের মতন। বলতে গেলে বাকি সব বাচ্চাদের থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ আলাদা। লিলি এখানে বাচ্চাটাকে দেখার পরে কিছু একটা ফিল করতে পারে। পরে যখন ওই বাচ্চাটা ঘুমিয়ে রয়েছে, ব্রাদার ওকে দেখে বলে, আমার একে কেন জানি বাচ্চাই মনে হচ্ছে না, সব কাজ তো একদম বড় মানুষদের মতন করে। লিলি এখানে তার ম্যাজিকটা ইউজ করতে শুরু করে আর খুব ভালো করে বুঝতে পেরেছে এখানে প্রবলেম কোথায়। নিজের ম্যাজিক ইউজ করে ওই বাচ্চা ছেলেটার উপরে, তখন সাথে সাথে ছেলেটা এখানে ওল্ড ম্যান হতে থাকে। আর এখানে যে ওল্ড ম্যান দাঁড়িয়েছিল সে একদম পুরো ইয়াং বয় হয়ে যায়। আমরা বুঝতে পারি এইটাই হচ্ছে এই ফ্যামিলির অভিশাপ। মানে এখানে ওল্ড ম্যানরা সবসময় একদম পিচ্চি ছেলে হয়ে যায়, আর যারা একটু ইয়াং টাইপের ছেলে থাকে তারা ওল্ড হয়ে যায়। এতক্ষণ আমরা যাকে ওল্ড ভাবছিলাম সে তো আসলে অনেকটাই হ্যান্ডসাম একটা ছেলে। এখানে নিজের রূপ ফিরে পেয়ে অনেকটাই খুশি হয়, লিলির অনেক প্রশংসা করে। এরপরে বলে যে, আপনি তো আমাদেরকে সাহায্য করেছেন, আর আমাকেও কিছু টেকনিক শিখিয়ে দিন যাতে করে আমি পরবর্তীতে এইসব কিছু ঠিক করতে পারি। আর এখন সময় হচ্ছে লিলি এখান থেকে কোনো কিছু নিয়ে যাওয়ার। লিলি বড় একটি পাথর দেখে, ভালো করে পাথরটা দেখতে থাকে। এরপর যখন পাথর টাচ করে, লিলি বুঝতে পারে এই পাথরই হচ্ছে এই ফ্যামিলির অভিশাপের মূল কারণ। এই পাথরের ভিতর থেকে ওরকম ব্ল্যাক ম্যাজিক গুলো বের হয়েছে আর অভিশাপটা এখানে কাজ করছে। লিলি বলে এই পাথরটা এখান থেকে সরাতে হবে। এরপরে লিলি ইয়াং ছেলেটার কাছ থেকে একটি জেট পেন ডেটে নেয়। দেখতে দেখতে এখান থেকে উধাও হয়ে যায়, মানে আবারও মাউন্টেনে ফিরে এসেছে। তো আমরা সেই ইয়াং ছেলেটাকেও দেখি লিলিকে ফলো করতে করতে মাউন্টেনে এসে পৌঁছায়। আর এখানে লিলির একজন ব্রাদারকে বলে, মিস লিলি আমাদের অনেক বড় উপকার করেছে। মিস লিলির কি কি পছন্দ, মানে উনি কি কি খেতে বেশি পছন্দ করে, আমি সব কিছু এখানে নিয়ে আসবো, ওনার সেবা যত্ন করব। ছেলেটা বলে, মিস লিলি চা কফি আর ড্রিঙ্ক করতে সব থেকে বেশি পছন্দ করে। দেখা যায় একটু পরে তো ইয়াং ছেলেটা এখানে লিলির জন্য বিভিন্ন ধরনের ড্রিঙ্ক পাঠায়। এই সব কিছু দেখে এখানে দুজন ব্রাদার আর লিলি তারা দুজনেই অবাক হয়। পরের সিনে আমরা হু ফ্যামিলির ওল্ড ম্যানকে দেখতে পাই, যিনি আসলে হারানের আঙ্কেল। তো ওনার সাথে দেখা করতে এখানে যাও মাও তার ব্রাদারকে নিয়ে আসে। আসলে তারা এখানে লিলির নামে বদনাম করতে এসেছে যাতে করে ওল্ড ম্যান হু লিলিকে বিশ্বাস না করে। বাট এখানে ওল্ড ম্যান হু বলে, তোমরা সবাই কেন লিলিকে নিয়ে এরকম কথা বলেছো, লিলি আসলে অনেক ভালো একটি মেয়ে, আমাদের ফ্যামিলির অভিশাপ দূর করেছে। কিন্তু মাও এখানে তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করে, বাট ব্রাদার এখানে মায়ের কথাতে সেরকম পাত্তা দেয় না। এইদিকে লিলি তখন ওগুলো কফিগুলো দেখছে, আর এখানে লিলির কাছে তখন একটি ফাইল নিয়ে আসা হয়। দেখতে পায় যে লিলির ফ্যামিলি লিলিকে প্রপার্টি দিয়েছে। তারা যখন এখানেই ছিল তো ফার্স্ট ব্রাদার এসে বলে, এখানে কেন সময় নষ্ট করছে, তাড়াতাড়ি অন্য কাজে যাও। আর দুজনে এখান থেকে কফিগুলো তাড়াতাড়ি করে ভিতরে নেয়। মা বাড়িতে আসার পর খেয়াল করে এখন কেন জানি ফ্যামিলির সবাই একটু লিলিকে নিয়ে বেশি কথাবার্তা বলেছে। মায়ের তো ভয় হতে থাকে, এমন চলতে থাকলে তারা সবাই তো সিস্টারকে লাইক করবে, তখন মায়ের কি হবে।
এরপরে হানকে আমরা লিলির সাথে দেখি। হান এখন মূলত লিলির পিছনেই ঘুরঘুর করছে, আর ওর কাণ্ড দেখে তো বোঝাই যাচ্ছে আসলে লিলিকে একটু পছন্দ করে। তো তারা আজ একটি নতুন গ্রামে এসেছে। হান এখানে বলে, মিস লিলি, আপনি এই জায়গায় কেন এসেছেন? জানেনই তো এই গ্রামটা একদমই কোনো নর্মাল গ্রাম না, এখানে অনেক সব ব্ল্যাক ম্যাজিক রয়েছে। এখানকার মানুষগুলো কোনো কারণ ছাড়াই মারা যায়, আর তাদের শরীরে বিভিন্ন খারাপ লক্ষণও দেখা যায়। লিলি বলে, তুমি কি ভুলে যাচ্ছ আমার কাজই হচ্ছে এরকম জায়গাগুলোতে আসা আর এখানকার প্রবলেমগুলো শেষ করা। এখানেই আমরা ঝাও মাওকে তার সেকেন্ড ব্রাদারের সাথে দেখি। মূলত ব্রাদারকে নিয়ে এখানে এখানে একটি ট্রাম্পে এসেছে। ভিতরে ঢোকার পর এখানে তাদের সাথে দেখা হয়ে যায় লিলি আর হানের। তো যাও মাও বলে, সিস্টার তুমি দেখছি আমাদেরকে ফলো করতে করতে এখান পর্যন্ত চলে এসেছো, তুমি কি আরো কিছু নিতে চাও আমাদের ফ্যামিলি থেকে? কিন্তু আমি তোমাকে বলে দিই, আমাদের ফ্যামিলি তোমাকে কোনো কিছুই দেবে না। এরপরে পাশে হানকে দেখে, তো ওইখানে হানের সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়। বাট হান এখানে ঝাও মাওকে একদমই পাত্তাই দেয় না, ও ঝাও মার প্রতি কোনো ইন্টারেস্ট দেখায় না। ভিতরে আমরা একটি খারাপ শক্তি দেখতে পাই, আর যখনই ঝাও মাও ভিতরে আসে ওই খারাপ শক্তিটা ঝাও মায়ের ভিতরে প্রবেশ করে, সে তো অজ্ঞান হয়ে যায়। এতে জোরে চিৎকার করেছিল, বাকিরাও তখন তাড়াতাড়ি করে ভিতরে আসে। লিলি এখানে ওকে দেখার পর বিষয়টা ভালো করে বুঝতে পারে। ততক্ষণে এখানে গ্রামবাসীরাও চলে আসে, আর এখানে পর দেখে বলে, এই মেয়ে তোমার সাহস কিভাবে হয় এই ট্রাম্পের ভিতরে আসা আর এখানে থাকা জিনিসগুলো টাচ করা? এইটার পারমিশন আমরা কাউকেই দেই না। সেকেন্ড ব্রাদার আর যাও মাও তারা দুজনেই এখানে নিজেদেরকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে বলে, আমরা তো কোনো কিছু টাচ করিনি, সবকিছু করেছে এই লিলি, আপনারা ওনাকেই কিছু বলুন। সবাই আবার লিলিকেই তখন এখানে গালাগালি করতে শুরু করে। লিলি বলে, আমি ভালো করেই বুঝতে পেরেছি এই গ্রামের উপরে কি রকম অভিশাপ রয়েছে, আর এখানে কোনো নাগ দেবতা বা দেবী নেই। বাট এখানে খারাপ শক্তি অবশ্যই রয়েছে, যার কারণে আপনারা ঠান্ডার ভিতরে অনেক বেশি কষ্ট করেন, আপনাদের হাতে পা জমে যায়, এমনকি আপনাদের হাতে তো সাপের মতনও কিছু মার্ক দেখা যায়, আর আপনাদের হাতে সবসময় সাপ থাকে। তবে আমি কিন্তু আপনাদেরকে এইসব কিছুর ভিতর থেকে বের করতে পারবো। গ্রামবাসী সবাই তখন লিলির কাছে অনুরোধ করতে থাকে এই প্রবলেম থেকে তাদেরকে ঠিক করতে। লিলিও নিজের কাছে থাকা পাওয়ারের একটি অংশ ইউজ করে, আর দেখা যায় ও তো এখানে তাদের সবার হাতে থাকা সাপের মার্কগুলো খুব ইজিলি ভাবে সরিয়ে দিতে পারে। সবাই তখন লিলির উপরে অনেক ইমপ্রেস হয়ে যায় আর লিলিকে ধন্যবাদ জানায়। এই সব কিছু দেখে ঝাও মাও আরো বেশি চিন্তায় পড়ে যায়, কারণ সেকেন্ড ব্রাদারও এখানে বেশ ইমপ্রেস হয়েছে লিলির ওপরে। এই জন্য ঝাও মাও বলে, ব্রাদার তুমি আবার ওই চিটার মেয়েটাকে বিশ্বাস করো না, ও তো সবাইকে শুধু টুপি পরাচ্ছে, ওর ভিতরে কোনো পাওয়ার নেই। ব্রাদার বলে, তুমি তো নিজেও দেখছো ও কত কিছু করতে পারে, ও কোনো সাধারণ মেয়ে না। লিলি বলে, তাতে কি হয়েছে, ওর সাথে আমাদের ফ্যামিলির কোনো সম্পর্ক নেই। পরের সিনে আমরা ফ্যাং ফ্যামিলি দেখি। ফ্যাং ফ্যামিলির লিডার বলে, আমার বিয়ের কার্ডে সবার কাছে পৌঁছিয়ে দাও, আমি তো একদিনের ভিতরে আমার লেডিকে বিয়ে করব। এরপরে ওখান থেকে মিস্টার ফ্যাং ভিতরে আসে ওনার ওয়াইফকে দেখতে। তো আমরা এখানে ওনার ওয়াইফকেও দেখতে পাই, বাট ওনাকে দেখে কিছুটা অন্যরকম দেখা যাচ্ছে। ফ্যাং ওনাকে বলে, তুমি চিন্তা করো না, আমরা দুজনে কালই বিয়ে করব। পরের সিনে হানকে দেখানো হয়, তো হানের সেক্রেটারি তাকে ফোন করে জানায় যে আপনার ফ্যাং ফ্যামিলি লিডারের বিয়েতে যেতে হবে। আর এটা শোনার পর ও তো একটু অবাক হয়েছে, যার কারণে এখানে লিলিকে বলে, আমি শুনেছি ওনার ওয়াইফ 3 দিন আগে মারা গিয়েছে, তাহলে কিভাবে এত তাড়াতাড়ি নিজের ওয়াইফকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারে? লিলির কাছে এই বিষয়টা একটু সন্দেহজনক মনে হয়, তাই বলে, মনে হয় আমারও ওখানে যেতে হবে। পরের সিনে আমরা দেখতে পাই যাও মাওকে ও কিছু মেডিসিন নিয়ে এসেছে, আসলে এখানে পুরো ফ্যামিলির উপরে ম্যাজিক করবে, কারণ এখানে পুরো ফ্যামিলি এখন একটু বেশি কথা বলতে শুরু করেছে লিলিকে নিয়ে, তারা লিলির অনেক প্রশংসা করছে। যদি এমনটি চলতে থাকে তাহলে আস্তে আস্তে সবাই তো লিলিকেই বেশি ভালোবাসবে, এভাবে ঝাও মাও তাদের কাছ থেকে দূরে হয়ে যাবে। তাই এখন ও এখানে কিছু ম্যাজিক করার মতন মেডিসিন নিয়ে এসেছে, যাতে করে পুরো ফ্যামিলিকে এটা খাইয়ে দিতে পারে। আর এমনটাই করে, ও পুরো ফ্যামিলিকে এই মেডিসিনগুলো খাইয়ে দেয়। বাট একটু পরে ওর কাছে ফোন আসতে শুরু করে, আসলে যার কাছ থেকে ও এই মেডিসিনগুলো নিয়ে এসেছে সে এখন ব্ল্যাকমেল করছে টাকার জন্য। যাও মাও বলে, তুমি একটু শান্ত হও, আর তুমি যত টাকা চেয়েছো এটা কোনো কম টাকা না যে আমি তোমাকে খুব তাড়াতাড়ি দেবো, একটু সময় দাও, এর ভিতরে আমি তোমাকে সব টাকা ফিরিয়ে দেবো। নেক্সট ডে লিলি হানের সাথে ফ্যাং ফ্যামিলির বিয়েতে আসে, যেখানে প্রথমে তো ফ্যাং ফ্যামিলি লেডির সাথে ওনারা দেখা করে, আর উনি তো এখানে বিয়ের জন্য রেডি হয়েছে। লিলির কাছে এই জায়গাটা একটু অন্যরকম লাগছে, আর ও ভালো করে বোঝার চেষ্টা করে এখানে আসলে কি হচ্ছে। হান তো লেডিকে দেখার পর একটু অবাক হয়, আর এখানে লিলিকে বলে, আমার কাছে এখানকার কিছু ঠিক মনে হচ্ছে না,
কারণ ওনার ওয়াইফ ৩ দিন আগে মারা গিয়েছে। আর এখন কিনা যাকে নতুন করে বিয়ে করছে সে মেয়েটাও দেখতে একদম ওনার ওয়াইফের মতন। ঠিক এই সময় লিলির মম আর পুরো ফ্যামিলি এখানে আসে। তারা যেহেতু এখন বসে রয়েছে তাই আসার পরই এখানে লিলিকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। তারা বলে, লিলি তুমি দেখছি আমাদেরকে ফলো করতে করতে ফ্যামিলির বিয়ে পর্যন্ত চলে এসেছো, বাট কোনো লাভ হবে না, আমরা আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখছি না। লিলি মমের এই কথাগুলোতে পাত্তা না দিয়ে এখানে শুধু এটাই ভাবছে, মিস্টার ফ্যাং আসলে ওনার ওয়াইফের সাথে কি করেছে, আমাকে এটা খোঁজ নিতে হবে। আমরা জানতে পারি মিস্টার ফ্যাং এর ওয়াইফ তো মারা গিয়েছে, বাট উনি নিজের ওয়াইফকে একটু বেশি ভালোবাসতো, যার কারণে উনি হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়েছে। এখানে জানতে চাই লিলি মিস্টার ফ্যাং এর কাছ থেকে, আপনি আসলে আপনার ওয়াইফের বডির সাথে কি করেছেন। এটা শোনার সাথে সাথে এখানে যাও মাও বলে, সিস্টার তুমি দেখছি ওনাকে একটু বেশি প্রশ্ন করছো, আর তুমি কি এখানে ঝামেলা সৃষ্টি করতে এসেছো। লিলি বলে, আমি শুধু সত্যিটা জানতে চাই আর আমাকে আপনি বলুন, আর না বললেও কিন্তু আমি খুব সহজেই বুঝে ফেলবো যে আসলে এখানে কি হয়েছে। লিলির কথাগুলো শোনার পর এখানে তখন মিস্টার ফ্যাং বলতে শুরু করে, আমি আমার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসতাম আর ওকে কখনোই হারাতে চাইনি। হান বলে, কিন্তু আপনার ওয়াইফ তো ৩ দিন আগে মারা গিয়েছে, তাহলে ইনি কে। মিস্টার ফ্যাং বলে, আমার ওয়াইফকে আমি হারাবো না, এই কারণে আমি ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়েছি আর ভাবছিলাম কিভাবে ওকে আবার জীবিত করে তুলতে পারবো। এরপর আমি অনেকগুলো বুক পড়তে শুরু করি আর ওখানেই আমি একটি ভালো মাধ্যম খুঁজে পাই। আর ম্যাজিক করার কারণে এখন আমার ওয়াইফের বডিতে আবারও তার আত্মা চলে এসেছে আর এখন আমি ওকে বিয়ে করব। কারণ একটি উপায় রয়েছে আমার ওয়াইফকে এখানে আটকিয়ে রাখার, এর জন্য ওকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে। তাই আমি এখানে বিয়ের আয়োজন করেছি। কিন্তু লিলি এই সত্যিটা জানার পর ওনাকে আরও একটি সত্যি দেখায়, বলে, দেখুন আপনার ওয়াইফ মোটেও আপনাকে ভালোবাসেনি, বরং আপনার ওয়াইফ তো প্ল্যান করেছে কিরকম ভাবে আপনাকে জেলে পাঠাবে। আপনার ওয়াইফের চক্করে চলছে আপনারই বাড়ির বাটলারের সাথে, তারা দুজনে প্ল্যান তৈরি করেছে। আপনার ওয়াইফে মারা যাওয়ার অ্যাক্টিং করবে, এরপরে বাকি কাজ বাটলার করবে। আর এমনটাই হয়েছে, আপনি আপনার ওয়াইফের মৃত্যু সহ্য করতে পারছিলেন না, তাই ওকে বাঁচিয়ে তোলার জন্য আবার অনেক চেষ্টা করছেন। আর আজ যখন আপনাদের বিয়েটা হবে তখনই বাটলার এখানে সবার সামনে বলবে আপনার মাথা খারাপ হয়েছে, যার কারণে আপনি আপনার ওয়াইফের সাথে এমনটি করছেন। এভাবেই তারা সবাই আপনাকে মেন্টাল হসপিটালে রাখবে, এরপরে পুরো প্রপার্টি নিজেদের নামে করবে। তো লোকগুলো এইসব কিছু শোনার পর অনেক বেশি রেগে যায় ওয়াইফ আর বাটলারের ওপরে। তাই বলে, আমি ভাবতেও পাইনি আমার ওয়াইফ আমার সাথে এমনটি করবে, যার জন্য কিনা আমি পাগল ছিলাম। এখন মিস্টার ফ্যাং অবশ্যই ওদেরকে শাস্তি দেবে। এখানে আমরা ফার্স্ট ব্রাদারকে দেখি কিছু প্রপার্টির বিষয় নিয়ে আর বিজনেসের সাথে ডিল করতে ফ্যাংয়ের সাথে কথা বলবে। কিন্তু মিস্টার ফ্যাং বলে, লিলি এখানে আমাকে অনেক বড় একটি বিপদের হাত থেকে বাঁচিয়েছে, আর তোমরা তো একটু আগে আমার সামনে দাঁড়িয়ে এখানে লিলিকে কত বাজে বাজে কথা বলেছো, তাহলে ভাবলে কিভাবে যে আমি তোমাদের সাথে বিজনেস করতে রাজি হব, একদমই না। এরপরে তো দুজন ব্রাদার আর মম একটু একটু করে রিয়েলাইজ করতে পারে আমরা লিলির সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছি না, কিন্তু এরপরেও কেন আমরা লিলির সাথে খারাপ ব্যবহার করছি। এর পরের সিনে আমরা হানকে দেখি এখন নিজেও মাউন্টেনে অনেক কিছু শেখার চেষ্টা করছে যাতে করে লিলির সাথে থাকতে পারে। ও লিলিকে এখন বেশি ভালোবেসে ফেলেছে। এইদিকে লিলি ওখানে থাকা একটা কিউট খরগোশকে খাবার খেতে দেয়। পরের সিনে যাও মাউকে দেখানো হয় আবারও পুরো ফ্যামিলির ওপরে ম্যাজিক করার জন্য ও নিজেই কিছু মেডিসিন খেয়ে নেয়। আর ও যখন মেডিসিনটা খায় সাথে সাথে পুরো ফ্যামিলির উপরে আবারও ম্যাজিকের প্রভাব পড়ে যায় আর তাদেরকে কেউ একজন বশ করে নেয়। এখন তাদেরকে যা করতে বলবে তারা তাই করবে। যাও মাও ভাবে পুরো ফ্যামিলিকে আমি বশ করে রাখবো নিজের ফায়দার জন্য, কারণ আমি কখনোই চাই না তারা সবাই ভালোবাসাটা লিলিকে দেখ, এই সব কিছু শুধু আমি নেব। এরপরে লিলি থার্ড ব্রাদারের সাথে দেখা করতে আসে আর আমরা জানতে পারি ও যে এতদিন ধরে ম্যাজিকগুলো করছে আর মেডিসিন নিচ্ছে ওই সব কিছু থার্ড ব্রাদারই ওকে দিয়েছে। আর এই হচ্ছে সেই ব্রাদার যে কিনা এতদিন মিথ্যা বলে তাদের ফ্যামিলিতে ছিল, আর এই আসলে মূলত জাও মায়ের ড্যাডের রাইভালের ছেলে, কিন্তু এখন এখানে সাহায্য করছে জাও মাওকে। এর বদলে জাও মা ওকে অনেক বেশি টাকা দিয়েছে। জাও মাও তো শুধু চায় যেন পুরো ফ্যামিলি ওর কথাই শোনে, লিলিকে যেন একটুও ভালো না বাসে। যাও মাও যখন বাড়িতে আসে দেখে ওর ফ্যামিলি ওকে নিয়ে একটু বেশি অবসেস হয়ে পড়েছে। অনেক দেরি করে বাড়িতে ফেরার কারণে পুরো ফ্যামিলি তো চিন্তায় পড়েছিল। এখন যাও মাওকে একটি রুমে লক করে দেয় আর বলে তুমি এখন কোথাও যাবে না, বাইরে চলে যাও আর আমার ভিতরে তোমাকে নিয়ে চিন্তা করি। দেখতে গেলে ও নিজের জালে নিজেই ফেসে যাচ্ছে। পরের সিনে দেখানো হয় অনেক দিন পর মাউন্টেনে লিলির গ্রেট মাস্টার ফিরে আসে। উনি কিছু কাজের জন্য এখান থেকে বাইরে গিয়েছিল, ফাইনালি ফিরে আসার পরে বলে সময় হয়ে গিয়েছে এখানকার নতুন মাস্টারকে চুজ করার, আর এটা আমি খুব তাড়াতাড়ি করব। আমি দেখতে চাই কে এখানকার নিউ মাস্টার হতে পারে।
রাতে ফার্স্ট ব্রাদার এখানে হানকে বলে, আপনি তো শহরে থাকার লোক, মাউন্টেনে থাকতে পারবেন না। এই জন্য মনে হয় আপনার এটাই ভালো হবে, শহরে ফিরে যাওয়া। এখানে আপনাদের মতন ধনী লোকেরা কিছুতেই থাকতে পারে না, তাদের অনেক সমস্যা হয়। হান যখন ফিরে আসে, হানের আঙ্কেল বলে, তোমাকে কিছুদিন ধরে আমি অন্যরকম দেখতে পারছি। এমন তো নয় কোনো মেয়েকে ভালোবেসে ফেলেছো, আমাকে বলতে পারো, আমি ওই মেয়েটার সাথেই তোমার বিয়ে দেবো, কোনো চিন্তা করো না। মেয়েটার সম্পর্কে শুধু একবার আমাকে বলো। আমরা তো হানকে দেখি ও আসলেই পুরোপুরিভাবে নিজের মন দিয়ে বসেছে লিলির ওপরে। লিলিকে ইমপ্রেস করার জন্য লিলিকে একটি হেয়ার ক্লিপও গিফট করে। দেখতে দেখতে মাউন্টেনের ওই দিনটা চলে আসে, যেখানে গ্রেট মাস্টার সবার সামনে তার উত্তরাধিকারী ঘোষণা করবে। এখানে নিউ মাস্টারের নামটা ঘোষণা করবে। মাস্টার সব দিক থেকে জানে লিলি পারফেক্ট, এই জন্য লিলির নামটাই নিতে চায়। তখনই কয়েকজনে সেখানে ঝামেলা করে। বাকি ব্রাদাররা ওদেরকে বলে, তোমরা এখানে শুধু শুধু কেন ঝামেলা করতে এসেছো? দেখি এখানে ঝাও মাও এসেছে। সে বলে, আজ আমি তোমাদেরকে বিরক্ত করতে আসিনি, বরং আমি তো আজ এখানে তোমাদেরকে একটি কাজ দিতে এসেছি। আমি চাই আমি যেন অনেক দিন বেঁচে থাকি, আর এর জন্য তোমরা এখানে দরকার পড়লে আমার মামার ব্রাদারের অনেকদিন বেঁচে থাকার আয়ুটা আমার ভিতরে সেট করে দাও। এইসব শোনার পর এখানে তারা সবাই বলে যে, তুমি দেখছি অনেক খারাপ একটি মেয়ে, নিজে বেঁচে থাকার জন্য মামার ব্রাদারের ক্ষতি করতে চাচ্ছ। লিলি সহজেই বুঝতে পারে জাউমা ওকে কেউ একজন এখন বশ করেছে, আর ওকে দিয়ে এইসব কিছু করাচ্ছে। তাই তো ও এখানে নিজের কিছুটা পাওয়ার জাউমার উপরে ইউজ করে। আমরা দেখতে পাই জাউমার ভয়েস তো এখানে ছেলের মতন হয়ে যায়। লিলি বলে, ফাইনালি তোমার খেলা আমি শেষ করতে পেরেছি। আমরা অন্য একটা সিনে দেখি ওই থার্ড ব্রাদারকে। আসলে ওই বশ করে নিয়েছিল জাউমাওকে নিজের ফায়দার জন্য, কিন্তু এখন বুঝতে পারে তার ম্যাজিকটা শেষ হয়েছে, আর ওর মুখ থেকেও ব্লাড পড়তে থাকে। এর মানে এখন ও নিজেই মারা যাবে। এইদিকে মম আর দুজন ব্রাদার যখন বস থেকে বের হয়ে এসে তারা এখানে জাউমায়ের সত্যিটা জানতে পেরে অনেক বেশি হার্ট হয়। মম কান্না করে বলে, আমি ভাবতেও পারিনি আমার নিজের মেয়ে নিজে হ্যাপি থাকার জন্য আমাদের সাথে এরকম কিছু করবে। সাথে এখানে লিলির কাছ থেকেও বারবার ক্ষমা চায়। তারা লিলিকে বারবার ভুল বুঝেছে আর লিলিকে ভালোবাসেনি। লিলিকে সরি বলে তারা এখান থেকে চলে যায়। এরপরে লিলিকে এখানে তো মাস্টার বানিয়ে দেওয়া হয়, আর যার কারণে লিলি অনেক হ্যাপি। গ্রেট মাস্টার এখানে হানকে বলে, আমি আবারও এখান থেকে অন্য কোথাও যাব, আসতে অনেক লেট হবে, আর আমি এটাও ভালো করে বুঝতে পেরেছি তুমি আসলে লিলিকে পছন্দ করো। তাহলে আর সময় নষ্ট না করে তুমি এখন তাড়াতাড়ি লিলিকে বিয়ে করার জন্য প্রপোজাল দাও। হান খুশি হয়ে বলে, মাস্টার আপনি একদম ঠিক কথা বলেছেন। আর লিলিও কিন্তু খুশি রয়েছে, তারা দুজনে একে অপরকে ভালোবাসে। এরই সাথে ড্রামাটা শেষ হয়। এই ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকমই আরো সব সুন্দর সুন্দর ড্রামা দেখার জন্য। বাই বাই।